সভ্যতা, খাদ্য পরিচর্যার সংস্কৃতির মতো। আজকে দেখো তোমরা তিনবার খাও, স্নান করো, ফেস ওয়াশ, তারপরে বিভিন্ন লাভলি, বিভিন্ন কিছু এগুলো কিসের জন্য? শুধুমাত্র বডির জন্য, শুধুমাত্র বডির জন্য। এবং এই পৃথিবীতে যা মানুষ যা কিছু করে সব এই খাদ্য পরিচর্যার সংস্কৃতি। সেই খাদ্যটা হচ্ছে বডি আর আত্মাটা হচ্ছে পাখি। আমরা এতদিন ধরে পাখিকে আমরা কেউ যত্ন নিই না। আমরা কি ওই যে মহিলা, বোকা মহিলা, ওকে তো বুঝতে পারলাম যে ও বোকা। আরে তোমার এই খাঁচা পরিচর্যার কথা বলছে নাকি? তোমাকে বলছে তো তুমি এই পাখিটাকেই দেখবা, খাঁচাটা তো এই পাখির জন্য, তাই না? তো এই দেওয়াটার কি মূল্য আছে যদি আমরা পাখিটাকে যত্ন না নিই? হ্যাঁ, এবং আমি তোমাদেরকে যে পরিবর্তনের কথা বলছিলাম, গীতার শ্লোকের কথা বলছিলাম, এখানে আমাদের 6টা পরিবর্তন হয় দেহে: জন্ম, বৃদ্ধি, স্থিতি, সন্তান সন্ততি উৎপাদন, ক্ষয় এবং বিনাশ। আমাদের দেহের কয়টা পরিবর্তন হয়? 6টা। জন্ম, বৃদ্ধি, স্থিতি, সন্তান সন্ততি উৎপাদন, ক্ষয় এবং বিনাশ। হ্যাঁ, এটা গীতার 13 নম্বর শ্লোক। এবং গীতায় বলা হচ্ছে ভূমি অপ অনল বায়ু খম মনোবুদ্ধি দেবচ অহংকার ইতি মে প্রকৃতি ভিন্ন প্রকৃতির অষ্টটা। যেখানে বলা হচ্ছে যে ভূমি অপ তেজ মরুদ্ভূম, মাটি পানি বায়ু অগ্নি আকাশ, এই 5টা উপাদান দিয়ে এই দেহটা তৈরি হয়েছে। বিশ্বাস হয় তোমাদের? এই দেহটার মধ্যে এই 5টা উপাদান আছে। কি কি? মাটি পানি বায়ু আগুন এবং আকাশ। অনেকে বলে প্রভু আকাশ থাকে কি করে আমাদের ভিতরে? আকাশ মানে ভ্যাকুয়াম, খালি জায়গা। মজ্জা পড়েছ না তোমরা? মজ্জা বায়োলজিতে পড়ছো না? ওরকম এটার ভিতরে বাতাস, বাতাস মাঝে মাঝে বের হয়ে দেখবা, দেখে সাথে সাথে ভিতর থেকে ওরকম মজ্জা। আকাশ আছে, অগ্নি আছে, অগ্নি কিছু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে না আমাদের, যেটা আমাদের অনেক 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 খাবারগুলোকে পুড়াইয়া দেয়। অগ্নাশয় আছে, একটা অগ্নাশয় আছে না? অগ্নাশয় পাকস্থলীতে। তো ওরকম এই আমাদের বডিতে ওই 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 যে উপাদানগুলো রয়েছে, 5টা উপাদান, মাটি পানি বায়ু অগ্নি আকাশ, এটা থেকে আমাদের এই জড় দেহটা তৈরি হয়েছে। এবং আমাদের একটা সূক্ষ্ম দেহ আছে, এটার নাম হচ্ছে সূক্ষ্ম দেহ। এবং এটা 3টে উপাদান দ্বারা তৈরি। কি কি? মন, বুদ্ধি এবং অহংকার। কি কি সেগুলো? মন, বুদ্ধি, অহংকার। আরেকটা দেহের কথা যেটা বললাম সেটা হচ্ছে আত্মা, স্পিরিচুয়াল বডি, সোল। এটা 3টা বৈশিষ্ট্য আছে। এটা কয়টা জিনিস দ্বারা তৈরি? সেটা 3টা। কি কি? সব সময় তুমি আনন্দিত থাকবে। তুমি যদি নিজেকে আত্মা মনে করো, তুমি সবসময় কি থাকবে? আনন্দিত। এমনকি আছো জীবনে কোনোদিন কান্না করছো না? হাত তুলে, কোনোদিন কান্না করছো না? হাত তুলো। এই ভাই জন্মের পরেই যে কান্নাটা দিছো রে ভাই, কামা নিয়ে গেছে না? এবং কতবার কাঁদছো, কতবার কাঁদছো। তার মানে তুমি তোমাকে আত্মা মনে করতে পারছো না। এবং এটা কিছু পূর্ণ জ্ঞানময়, তোমার মধ্যে কি থাকবে? পূর্ণ জ্ঞান থাকবে। কোনো সিদ্ধান্ত নিতে তুমি ভুল করবে না তুমি যদি নিজেকে আত্মা মনে করো। আর এটা কি? সচ্চিদ আনন্দ। আর হচ্ছে তোমার কোনোদিন ক্ষতি হবে না, কারণ তুমি যদি জানো যে তুমি আত্মা, তাহলে একজন একটা চোট দিলেও তুমি বলবো না এবারে সমাজের শরীর, তুমি জানো জানি কেনা এটা বলবো না, বলবো না। কারণ তুমি জানো যে আসলে আমাকে মারতে পারবে না। অর্জুনকে কৃষ্ণ এই শিক্ষা দিলেন, অর্জুন তুমি তো মরবে না, তারাও তো মরবে না। হ্যাঁ, কিন্তু ধর্ম করো, প্রকৃত যুদ্ধটা তুমি করো, যুদ্ধ ধর্মের জন্য যুদ্ধ করো। এবং স্যার হিমাদ্রি স্যার বলছিলেন তোমাদেরকে যে আসলে আমাদের কাজ হচ্ছে কর্তব্য পালন করা, কিন্তু আসল কর্তব্য হচ্ছে শর্ট টার্ম বিষয় হচ্ছে ভালো করে পড়াশোনা। এটা অবশ্যই আমাদের কর্তব্য, ছাত্র নাম অধ্যয়ন তথ্য। কিন্তু মূল কর্তব্যটা কি জানো তো? লং টার্ম ভিশন। যে এই কোম্পানি, যেমন এটা একটু আগে আমরা একটা গাড়ি দেখেছি এবং একটা বডি দেখেছি, একটা মানুষ। সে একটা কোম্পানি থেকে একটা গাড়ি দেয় কেন? কোম্পানির কাজ করার জন্য। সো ভগবানের কোম্পানি থেকে আমাদেরকে এই বডিটা দিয়েছে কেন? ভগবানের কাজ করার জন্য, ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। সো যেহেতু আমরা হিউম্যান বডিটা পেয়েছি, আমাদের উচিত ভগবানের কাজ করে ভগবানের কাছে ফিরে যাওয়া। এটা হচ্ছে আলটিমেট গোল অফ লাইফ। এটা হচ্ছে আমাদের লং টার্ম ভিশন। বাট শর্ট টার্ম ভিশন আছে কিছু,
এখানে এসে পুরস্কার নিয়ে যাবা, এটা একটা শর্ট টার্ম মিশন। বসে আছো, একটু কষ্ট হচ্ছে, ধৈর্য ধরবা, এটা একটা শর্ট টার্ম মিশন। তারপর হচ্ছে তোমরা একটা ভার্সিটির জন্য ভালো পড়াশোনা করবা, এটা হচ্ছে শর্ট টার্ম মিশন। একজন ডাক্তার হবা, এটা মিড টার্ম মিশন, 4-5 বছরের ব্যাপার, মিড টার্ম মিশন। ওরকম কিছু শর্ট টার্ম মিড টার্ম মিশন নিয়ে আমাদের জীবনটা তৈরি, এবং ফাইনাল ভিশন ইজ টু ব্যাক হোম, ব্যাক টু গড হেড। কারা কারা ভগবানের কাছে ফিরে যেতে চাও? এই যা, এরা চায় না রে, আগে যায় না দেখি। এই তোমরা যাও না? হ্যাঁ হ্যাঁ, হরি বল। আমরা আশা করি আমরা অবশ্যই ভগবানের কৃপা লাভ করবো। আজকে এমন একজনের আবির্ভাব তিথি, যদি ওনার একটু গ্ল্যান্স হয় নিশ্চিত গোলক বৃন্দাবনে গিয়ে ওনার সেবা করবো। আজকে কার আবির্ভাব তিথি? ভেরি নাইস, তোমরা অনেক লক্ষ্মী, হ্যাঁ অনেক ভালো। তোমরা জানো সেটা। রাধারানীর আবির্ভাব হচ্ছে, রাধারানীর, এবং রাধারানী চাইলে আজকে তোমাদের সেলিব্রেশনটা কেন দিয়েছি জানো? রাধারানীর কৃপা পাওয়ার জন্য। আচ্ছা যাই হোক, এই জন্য আমি বলছিলাম আমাদের একটা সূক্ষ্ম দেহ আছে এবং একটা স্থূল দেহ আছে। স্থূল দেহটা মাটি, পানি, বায়ু, অগ্নি, আকাশ দিয়ে তৈরি। সূক্ষ্ম দেহটা মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি। এবং চিন্ময় দেহটা সচিদানন্দ, আনন্দ, পূর্ণ জ্ঞান এবং নিত্যতা দিয়ে তৈরি। এটার বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো। তো ভগবান কৃষ্ণ অর্জুনকে বলতেন যে তোমাদেরকে একটু আগে যে শ্লোকটা বলছিলাম, গীতার 2য় অধ্যায় 13 নম্বর শ্লোকটা তোমাদের মনে আছে? আমরা এই দেহের মধ্যে আত্মা প্রবেশ করার কারণে, দেহি প্রবেশ করার কারণে তোমার যৌবন এবং জরা প্রাপ্ত হয়ে একসময় এই দেহই চেঞ্জ করি। কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তারা এটাতে শোক করে না, কষ্ট পায় না। 84 লক্ষ প্রকার জুনি আছে, বিভিন্ন স্পেসিস আছে, 84 লক্ষ প্রকার। তো একটা শ্লোক আছে গীতায়, ভগবান উপমা দিচ্ছেন, ভাষাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্ন অন্নানি সম্যাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মা এই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। দুঃখ করার কিছু নেই। তোমার একটা পুরনো জামা ছিঁড়ে গেছে, হ্যাঁ, মা বলতেছে তুমি এই জামাটা চেঞ্জ করো, বলছে নাই তো, বলছে নতুন আনছি। খুশি হবা না? হবা না? হবা। সুতরাং যদি কেউ মারা যায়, মূলত আমাদের দুঃখ করার কারণ নেই। আমাদের ভগবানের কাছে প্রার্থনা করা উচিত সে যেন কৃষ্ণের কাছে চলে যায়। আমরা পড়েছিলাম সামাজিক বিজ্ঞানে যে কোন একটা উপজাতি মরে যাবার পরে তারা নৃত্য করে। পড়ছো না তোমরা? 9-এ পড়ছি আমি সামাজিক বিজ্ঞানে, তোমরা পাও নাই? না প্রভু, ওটা উপজাতি, আশেপাশে ইন্ডিয়া বাংলাদেশে। হ্যাঁ, একটা উপজাতি কি করে, ও যদি মরে যায় কেউ, তাহলে ওরা লাঠি সোটা নিয়ে নৃত্য আরম্ভ করে, মজা করে। এটা জানি না কি কনসেপ্টে করে, বাট দুঃখ করা উচিত না, কারণ আমরা প্রার্থনা করা উচিত। আমি যে বাড়িতেই যাই মরার পরে অনেকে আমাদেরকে নিমন্ত্রণ করে নেই কীর্তন করার জন্য। আমরা গিয়ে দেখি ধুমধাম কান্না করে, হায় হায়। আমরা বলি ভাই এনার্জিটা কান্নায় না দিয়ে কীর্তন করেন আমাদের সাথে, হ্যাঁ ভালো হবে। তো সেই কারণে তোমরা এখন থেকে কান্না না করে কি করবা? কান্নার মতো করে কীর্তন করো। সে মানুষে বুঝতে না, বলবো যে কান্নাই মনে করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মানুষ তো আর বুঝতে না, কিন্তু তুমি সৎকা মারি দিবা এই বেটির জীবনে, সৎকা মারি দিবা। যা লাগে খান্ডা এর জীবনে সৎকা মারি দিবা, খান্ডার স্থল ধরিয়া খানা সৎকা মার ভাই। নো বলে সৎকা। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো তোমরা একটা ভিডিও দেখিলাম, বডি চেঞ্জিং ভিডিও। আচ্ছা, তো মৃত্যুর সময়টা যে কত ভয়ঙ্কর তোমরা দেখছো, যে কত ভয়ঙ্কর একটা এসছে, দেখছো, গ্রাস করার জন্য। এবং সত্যি কথা, আমার কাছে একটা ভিডিও আছে, এটা তোমাদেরকে আজকে দেখাবো প্রসাদ পেতে পেতে যদি সম্ভব হয়। একটা ভিডিও এত ডেঞ্জারাস, এটা দেখানো তো ভয় পাবো রাত্রিবেলা। হ্যাঁ, ল্যাপটপে নিয়ে
রুমে আছে বড়। তো এটা ভয়ঙ্কর, মানে এত ভয়ঙ্কর যে কিভাবে যে মানে শাস্তি দিয়ে রে বাবা, এত বিশাল। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে মৃত্যুটা অনেক ডেঞ্জারাস। হ্যাঁ, তো একটা মেশিন বা এই যে আমাদের দেহ আমরা নিজেদেরকে মনে করি, সেটার কোনো গুরুত্ব নেই অ্যাকচুয়ালি। তোমরা দেখবা কিছু কিছু পুতুল আছে, তুমি যখন একটা শপিং হলে ঢুকো তোমাকে আদাব দেয় না, ঢাকা দেখছো, ঢাকা আছে। এরপরে কিছু কিছু আছে হ্যান্ডশেক করে। হ্যাঁ, এইগুলো কি করলে কি হবে? কোনো কিছু হবে? একটা রোবটের বা ওই যে শির সামনে অনেকগুলো মেয়ে শাড়ি পরে আছে না নাই? আছে না নাই? তুমিও হয়তো ঢুকতেছ, পরে একটা রেকর্ডিং চালায়া একটা মেয়ের হাতে গোলাপ দেব, আই লাভ ইউ, তো তুমি কি কইবা? আই লাভ ইউ টু কইবা? এই পুতুল দিয়ে তুমি কি করবা? অসুবিধা নাই। এই পুতুল দিয়ে তুমি কি করবা বলো? কি করবে এই পুতুল দিয়ে? কিছু হবে তোমার? সো এটা রোবট, নো ফিলিংস ইজ দেয়ার, ফিলিংস। তো সেই কারণে বলা হচ্ছে মূল ব্যাপারটা হচ্ছে এটা। নেক্সট হচ্ছে যে দেখো, একটা মেশিনের অনেক ক্ষমতা আছে। যেমন এই যে ভিডিওটা, ক্যামেরা ভিডিও করছে, অনেক ক্ষমতা আছে। তুমি হয়তো আমি কি বলেছি এজ ইট ইজ পরে বলতে পারবা না, তুমি হয়তোবা তুমি বলতে পারবা না, কিন্তু ক্যামেরাটা একটু পরে যখন শুনবে এজ ইট ইজ বলবে, কিন্তু ও হাসবে না তোমাদের মতো, জাজমেন্ট পাওয়া নাই। তো বলতেছে যে ক্যামেরাটার এক্সপিরিয়েন্স নাই, ও আসছে না এখানে, ক্যামেরাটার এক্সপিরিয়েন্স নাই, ক্যামেরাটার ইমোশনস নাই, ক্যামেরাটার কনসিয়াস নাই, এবং জাজিং পাওয়ারও নাই, কিন্তু একজন জাজমেন্টের সব আছে, তোমাদের সব আছে। হ্যাঁ, বুঝতে পেরেছো কি বলছি? সে কারণে এটা একটু চার্জ লাগাতে হবে, এটা ফ্ল্যাগ আছে কনভার্টারের মধ্যে, হ্যাঁ এটা চার্জ। তো এইভাবে আমাদেরকে বিচার করতে হবে যে মেশিন বা আমাদের এই বডিটা ইটস জাস্ট মেশিন, নাথিং এলস, কিন্তু ফিলিংস সবকিছু আসে সোল থেকে। আমরা যদি সোলকে হিসেবের বাইরে রাখি তাহলে আমরা মানুষ না, আমরা পশু। পশুরাও যদি সোলের বাইরে না, সোল তাদের মধ্যে আছে। আমাদের একজন মহারাজ হিজোরেস ভক্তি পুরুষোত্তম স্বামী, উনি বলছেন যে দেখো, মানব জন্ম ছাড়া আর কোনো জন্মে পাপ পুণ্য হয় না, শুধু মনুষ্য জন্মে পাপ পুণ্যের বিচার হয় এবং তোমাকে ফল পেতে হয়। ওকে, তো আরেকটা ঘটনা খুব ভয়ঙ্কর, মানে এটা এখন বিজ্ঞানীরাই করেছে, এটাকে বলা হয় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। কখনো কখনো ওপেন হার্ট সার্জারি যখন করে, শরীরের সব কিছু সেন্স গুলোকে অকেজো করে দেয়, কিন্তু অকেজো করার পরেও অপারেশন হয়ে যাওয়ার পরে কিছু হয়েছে, না এটা অন্য সমস্যা হয়েছে। অপারেশন হওয়ার পরে এই রুগীটা সব বলে দিতে পারে, কি করেছে কি না করেছে সব বলে দিতে পারে। দেখো উপরে তোমরা দেখতে পাচ্ছ, উপরে একটা মানুষ এরকম যেন উপর হয়ে আছে, দেখা যায় এটা? তো তার যে মানে আত্মা, সেটা উপরে চলে গেছে, উপরে চলে গিয়ে জাজ করছে যে কি হচ্ছে না হচ্ছে সব ওখানে, ঠিক আছে সব। আমার মনে হয় অন্য সমস্যা হচ্ছে। তো তখন এটাকে বলা হচ্ছে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স মানে মৃত্যুর কাছাকাছির যে অভিজ্ঞতা একজনের, এটা এখন সারা ওয়ার্ল্ডে ফেমাস। এবং কিছু কিছু রিইনকার্নেশন, এই যে একটা ফার্স্ট টাইম শান্তি দেবীর ফার্স্ট টাইমসটা, এটা 2006 সালে ডিসকভারি চ্যানেলে দিয়েছিল। তোমরা জানো এটা? কেউ জানো এটা? শান্তি দেবী 2000 আমি দেখলাম, তুমি আমি দেখলাম, আমি জুড়ে বলি, তোমরা শোনার চেষ্টা করো। তো এটা ডিসকভারি চ্যানেলে দিয়েছিল, শান্তি দেবীর এই ব্যাপারটা ডিসকভারি চ্যানেলে। তো আমরা আজকে জানলাম যে আত্মাটা হচ্ছে ডেস্ট্রাকটিবল। আত্মাটা কি ধ্বংস করা যায়? আত্মা হচ্ছে ইনডেস্ট্রাকটিবল, আত্মা ধ্বংসাত্মক না। গীতায় ভগবান বলছে আত্মাকে পুরানো যায় না, আত্মাকে কাটা যায় না, আত্মাকে ভেজানো যায় না, আত্মাকে শুকানো যায় না, কিছু করা যায় না।
এই প্রহ্লাদ মহারাজকে কিছু করতে পারেনি সেজন্যে। বুঝা গেল? স্পিকার চলে গেছে না কি জানো, এটা আনো, ছোটোটা আনো না, বোঝা গেল না? গেল না? সে কারণে আমাদেরকে বিবেচনা করতে হবে, চিন্তা করতে হবে যে আমরা এই ইটার্নাল যে আত্মা আমরা পেয়েছি, এই সবগুলো হচ্ছে আত্মার বৈশিষ্ট্য। একটা ফর্ম আছে আত্মার। গীতায় আমাদের শাস্ত্রে বলা হচ্ছে চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মার ফর্ম বা আকার। এরপরে আত্মাটা কখনো চেঞ্জ হয় না, কিন্তু বডি চেঞ্জ হয়। তারপরে আমরা বলছিলাম আত্মা হচ্ছে নিত্য, শাশ্বত এবং জ্ঞানময়, এবং আত্মাটা আমাদের হৃদয়ে থাকে, হৃদয়ে থাকে। সোল সিচুয়েটেড ইন দ্য রিজিয়ন অফ দ্য হার্ট। এবং আত্মার সাইজ হচ্ছে কি 1/10,000 অফ দ্য টিপ অফ এ হেয়ার। একটা চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। তো এইভাবে আমরা যদি বিচার করি তাহলে আমরা দেখব দ্য সোল ইজ নট সাম ফর্মলেস লাইট। অনেকে ভাবে আত্মাটা একটা জ্যোতি, কিন্তু না, আত্মার একটা ফর্ম আছে এবং তার একটা বৈশিষ্ট্যও আছে। এই জন্য এই আত্মাটা তার নিজের চেতনা এবং কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন দেহ লাভ করে। প্রহ্লাদ মহারাজ কি? প্রহ্লাদ মহারাজ এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। প্রহ্লাদ মহারাজ বলছেন, সবাই বলো আমার সাথে, কৌমারে আচরেত প্রাজ্ঞ ধর্মান ভগবতান নিহা দুর্লভ মনুষ্য জন্ম তদপি অদুর্লভম অর্থদম। বুঝা যায় না? তোমরা কেউ শুনতে পাচ্ছ না আমার কথা? শুনোই না একটু? আমার গলার কি মূল্য আছে তাহলে? সব সমস্যার সৃষ্টি করেছে। তোমরা মনে হয় চাচ্ছ বন্ধ হয়ে যাক সব। বুঝতে পারছি, এটা অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেবল শহর ঢুকাই দেবো ভিতরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠিক আছে, এটার লাইন বন্ধ হয়ে যাবে। হরে কৃষ্ণ। তো আমি যেটা বলছি তোমাদেরকে যে আত্মার বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম, বোঝা যাচ্ছে? সো আত্মা নিত্য, জ্ঞানময়, চেতনাময়, নিত্য এবং শাশ্বত। কখনো ধ্বংস করা যায় না আত্মাকে, কখনো পুরানো যায় না, কখনো কাটা যায় না। তো আজকে আমরা যে যে বিষয়গুলো জানলাম ইতিমধ্যে, অনেক সুন্দর সুন্দর ব্যাপারগুলো আমরা জানলাম। তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে নিশ্চয়ই তোমরা লাভবান হবে এটার মাধ্যমে, আমি মনে করছি। তো আমি জানি তোমরা অনেক ব্রিলিয়ান্ট এবং এই জ্ঞানটা তোমরা অতি সহজে পেতে পারো। এই জ্ঞানটা তোমরা অতি সহজে পেতে পারো। আমাদের ইসকন ইউথ ফোরাম তোমাদের জন্য যেটা বলছিলাম, ডিসকভারি ইউরসেলফ কোর্সটা করাবে। আজকে তোমাদের কাছে হয়তো ফর্ম দেওয়া হবে। তোমরা কোচিং এর পাশাপাশি যদি 6 সপ্তাহে 1.5 ঘন্টা করে, সপ্তাহে 1.5 ঘন্টা করে সময় দাও, তাহলে তোমরা জানতে পারবা। ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে, ক্যান এ সায়েন্টিস্ট বিলিভ ইন গড? বিজ্ঞানীরা কি ভগবানকে বিশ্বাস করে? এটা হচ্ছে ফার্স্ট। কারণ এখানে যারা অ্যাথেস্টিক মাইন্ডেড আছে, যারা ভগবানকে বুঝতে পারে না, তারা এই যে সেশনটা আছে এটার মাধ্যমে যুক্তিপূর্ণভাবে বুঝতে পারবে যে ভগবান যে আছেন। এরপর এটা হচ্ছে গেটিং দ্য আইস টু সি গড। ভগবানকে দেখার জন্য কিরকম চোখ লাগবে, কিরকম চোখ হলে ভগবানকে আমরা দেখতে পারবো। এরপর এটা হচ্ছে বৈদিক উইজডম, দ্য ট্রিপল আইজ অফ হিউম্যানিটি। যে মানুষ যে এই পৃথিবীতে এসছে, মানুষকে সকল ধর্মে বলা হচ্ছে, ইসলাম ধর্মে বলা হচ্ছে আশরাফুল মাখলুকাত,
বৌদ্ধ ধর্মে বলা হচ্ছে যে দ্য ম্যান হ্যাড ক্রিয়েটেড দ্য ইমেজ অফ গড। আমাদের ধর্মে বলা হচ্ছে অমৃতস্ব পুত্র, আমরা হচ্ছে অমৃতের সন্তান। তো মানুষকে সব ধর্মে শ্রেষ্ঠ বলা হচ্ছে। তো এই মানুষ কেন শ্রেষ্ঠ?